এক ছেলে যখনই আংটি পরতো তখনই পেছন থেকে হঠাৎ একটা সুন্দরী মেয়ে দেখা দিত। ছেলেটা একদম ভয় পেয়ে যেত, কিন্তু ঠিক তখনই মেয়েটি গায়েব হয়ে যেত। ছেলেটার মনে হলো হয়তো এটা তার চোখের ভুল। আর যখন সে আবার আংটি পরলো তখনই আবার মেয়েটা সামনে এসে দাঁড়ালো। ছেলেটা ভয়ে আংটি খুলে ফেললো আর মেয়েটাও গায়েব হয়ে গেল। ছেলেটা অনুমান করলো যে মেয়েটা আংটির সাথে জড়িত, তাই সে বারবার আংটি পরে চেক করতে লাগলো যে সে যা ভাবছে তা কি সত্যি। পরে ছেলেটা ভয় পেয়ে আংটি ছুঁড়ে ফেলে দিল। ছেলেটা যখন বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল তখন হঠাৎ আংটিটা বাতাসে ভাসতে লাগলো। এটা দেখে ছেলেটা ছুরি তুলে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু ভয় সে মেয়েটার কাছে হার মানলো। তাই সে আবার আংটি পরলো, কারণ মেয়েটা তার সাথে কিছু বলছিল। আংটি পরতেই যখন মেয়েটা সামনে এলো সে ছেলেটার কাছে বিনতি করলো যে সে একবার তার কথা শুনুক। ছেলেটা তার কথা শোনার জন্য রাজি হলো। এরপর কথোপকথন থেকে জানা গেল যে মেয়েটা 100 বছরের পুরনো আত্মা। 100 বছর আগে মেয়েটা একটা মিউজিয়াম থেকে আংটি চুরি করতে গিয়েছিল। মিউজিয়াম রেনোভেশনের কারণে প্রদর্শনী বন্ধ ছিল। মেয়েটা চুপচাপ ভিতরে ঢুকে গেল। কাচের বাক্সে আংটির এক জোড়া ছিল। মেয়েটি আধা আংটি তুলে নিল। ঠিক তখনই একটা গার্ড এসে যায়। মেয়েটি আধা আংটি গোপনে রেখে দিল। গার্ড অজান্তে মেয়েটিকে বাইরে বের করে দিল। আর যখন মেয়েটি রাস্তা পার হচ্ছিল তখন একটা গাড়ি এসে তাকে উড়িয়ে দেয়। তারপর আংটি সহ মেয়েটাও গায়েব হয়ে গেল। পরে সে 100 বছর ধরে একটা বাড়িতে আটকা পড়ে থাকে, যেখান থেকে সে কখনো বের হতে পারত না, কারণ বাড়ির প্রতিটি দরজা জানালার সামনে একটা অদৃশ্য দেয়াল ছিল। আর এই 100 বছরে যখন কেউ বাড়ি কিনতে আসতো তখন মেয়েটা সিঁড়িতে বসে বড় বড় করে কথা বলতো, কারণ কেউ তাকে দেখতেই পারতো না। অদ্ভুত আওয়াজ শুনে মানুষ বাড়ি কিনতে আসতো না, তাদের মনে হতো যে বাড়িতে কোনো আত্মার ছায়া আছে। কয়েক বছর পরে ছেলেটা তার মায়ের সাথে সে বাড়িতে আসে। ছেলেটা বাড়িতে একটি অ্যালবাম পায় যেখানে সে মেয়েটির ছবি ছিল। তখন মেয়েটি অ্যালবাম বন্ধ করে দিল, কিন্তু ছেলেটা তাকে দেখতে পারলো না। তখন অ্যালবাম থেকে আংটি বের হয়ে পড়ে আর সেটা পড়তেই মেয়েটার দর্শন হয়। ছেলেটা যখন তার ঘরে এসে বসে তখন চেয়ারটা একলা একলা সরে যেতে লাগলো। আর যখন ছেলেটা নাস্তা করতে বসে তখন সসের বোতল বাতাসে উঠতে উঠতে তার কাছে আসে। এটা দেখে ছেলেটা চিৎকার করে ওঠে। আসলে ছেলেটার কাছে এমন একটা আংটি ছিল যা পড়লে একটা সুন্দরী মেয়ের আত্মা দেখা দিত। মেয়েটির আত্মা আংটিতে বন্দি ছিল, যেটা 100 বছর ধরে বাড়িতে আটকে ছিল। কিন্তু একদিন কথা বলতে বলতে হঠাৎ তার হাত জানালা দিয়ে বের হয়ে যায়। এটা দেখে মেয়েটা খুশি হয়ে যায়, কারণ এর আগে এমন কখনো হয়নি। এটা ছেলেটার আংটি পরার ফল ছিল, যার ফলে মেয়েটা বাড়ি থেকে বের হতে পারলো। এরপরে দুজনে ঘুরতে বেরিয়ে যায়। ছেলেটা তাকে আইসক্রিম খাওয়ায়, ফিউচারিস্টিক গাড়ি আর ড্রোন দেখায়। এটা দেখে মেয়েটা অবাক হয়ে যায়, কারণ 100 বছর আগে এমন কিছুই ছিল না। মেয়েটা প্রথমবার স্মার্টফোন দেখলো। শেষে দুজনে মিউজিক ডিস্ক কিনে শুনে আর সাথে নাচতে লাগলো। ছেলে ভুলে গেছে যে মেয়েটা পুরনো সময়ের। পরের দিন ছেলেটা তাকে নিয়ে স্কুলে যায়, যেখানে হ্যালোইন পার্টি ছিল। তখন ছেলেটার এক বন্ধুর সাথে দেখা হয়, যে ছেলেটার আংটি চিনে ফেলে। তার বন্ধু বলে যে এটা সত্যিকারের প্রেমের আংটি, যা আলাদা করলে মৃত্যুর অভিশাপ লাগে। 100 বছর আগে মেয়েটি আধা আংটি চুরি করেছিল। যদি ছেলেটা আংটির অপর অংশ খুঁজে পায় তাহলে দুটো জুড়ে দিলে মেয়েটির অভিশাপ ভেঙে যেতে পারে। এর ফলে মেয়েটা তার সময়ে ফিরে যেতে পারবে। এটা জেনে ছেলেটা দুঃখ পায়, কারণ ধীরে ধীরে ছেলেটার ওই ভূত মেয়েটির প্রেমে পড়ে যায়। কিন্তু মেয়েটা এ ব্যাপারে কিছুই জানে না। আংটি খুঁজতে খুঁজতে কয়েকদিন কেটে যায়। এই সময় ছেলেটার বন্ধু এসে ভূত মেয়েটিকে বলে দেয় যে ছেলেটি তাকে ভালোবাসে। কিছুদিন পরে ছেলেটা আংটির অপর অংশের খোঁজ পায়। ছেলেটা দৌড়ে গিয়ে মেয়েটিকে খবরটা বলে। তারপর দুজনে বন্ধুর সাহায্যে মিউজিয়ামে ঢুকে যায়। মেয়েটা জিনিসপত্রের আরপার যাওয়ার ক্ষমতা রাখে, তাই তার জন্য দরজা খোলা সহজ ছিল। ছেলেটা সহজেই সে ঘরে পৌঁছে যায় যেখানে আধা আংটি রাখা ছিল। ছেলেটা আরেকটা আধা আংটি তার আঙ্গুলে পড়ে। এরপর আংটি জুড়ে পুরো হয়ে যায়, কিন্তু যখন সে আংটি খুলতে যায় তখন মেয়েটি তাকে আটকায় এবং চুমু খায়। আংটি খোলার সাথে সাথে মেয়েটা গায়েব হয়ে যায়। আর ছেলেটা যখন আংটিটা আবার বাক্সে রাখে তখন মেয়েটা 100 বছর আগে ফিরে যায়। সেখানে সে আংটি রেখে দেয়। আর মিউজিয়াম থেকে বের হওয়ার পর সে মৃত্যু থেকেও বেঁচে যায়। 100 বছর পরে যখন ছেলেটা অ্যালবাম খোলে তখন সেখানে মেয়েটির সব ছবি বদলে গেছে। মেয়েটা কলেজে যাচ্ছে, চাকরি করছে, পরিবারও সাজিয়েছে। এটা দেখে ছেলেটা খুব খুশি হয়ে যায়।